প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সভাপতি সিরাজগঞ্জ উপজেলা। আমি এই উপজেলার চিত্রকোট ইউনিয়নের বাসিন্দা, গোয়ালখালী গ্রামের। গত ৬ই আগস্ট এই পট পরিবর্তনের পরে আমার আমার গোয়ালখালীর বাড়িতে আহ, কিছু সন্ত্রাসী ৫০-৬০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালায়। হামলা চালানোর পরে লুটপাট করে যা ছিল সব নিয়ে যায়। এবং এরপরের দিন ৭ তারিখে আমার এমএইচ অ্যাগ্রো ফার্মে ঢুকে তারা গরু, ছাগল, দুম্বা, গারল যা ছিল তারা সব লুট করে নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়ার পরে আমি পুলিশ প্রশাসনকে এবং অনেকেই জানানোর পরে পুলিশের মামলা নিতে তখন এ করে যে আমরা এখনো অপারগতা প্রকাশ করলে আমি সেটি মুন্সিগঞ্জ কোর্টে সিআর মামলা হিসাবে দায়ের করি। পরে মহামান্য আদালত সেটিকে এফআইআর ভুক্ত করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওসি নির্দেশ পালন করেই এফআইআর করেই তার দায়িত্ব শেষ। আমার আসামিদের এখনো কোনো ধরা হচ্ছে না। আমার আসামিরা পুলিশের সাথে একত্রে গায়ে মিলিয়ে তারা চলতেছে, একসাথে এ করতেছে, কিন্তু আমার কোনো আসামি তারা ধরতেছে না। আমি এলাকায় যেতে পারতেছি না। আমি আসামিদের ভয়ে আমার এখন জীবন মরণের সন্ধিক্ষণে আছি। আমি মানে সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমার মামলাটার সুবিচারের স্বার্থে যাতে আসামিদের ধরা হয় এবং আমি যাতে ন্যায় বিচারটা পাই। আমি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না, কোনো রাজনৈতিক দল আমি করিনি এবং করবও না। আমার মামলাটি সম্পূর্ণ আমি নিউজ করেছিলাম সন্ত্রাসীদের বিরুদ্ধে। তারা হলো বালু কাটে নদীতে এবং মানুষের জমি জোর করে মাটি কাটে। আমি প্রেস ক্লাবের এজ এ সেক্রেটারি ছিলাম তখন। সে অবস্থায় আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে বহুবার এইগুলি তুলে তাদের সে মাটি আমরা কাটতে দেয়নি, নদীতে বালু কাটতে দেয়নি, যার জন্য আমার সাথে তাদের শত্রুতা। আমার মামলা রাজনৈতিক কোনো মামলা নয়। এটা থানা প্রশাসন বলতেছে রাজনৈতিক মামলা, এই কারণে আমার মামলাটারে কোনো ধরনের তারা অ্যাকশনে যাচ্ছে না। অভিযোগগুলো হলো ১ নম্বর হালিম, তারপর তার মামা বাবুল, তারপর সুমন, এরকম এরকম মান্নান, এরকম ১৯ জনের বিরুদ্ধে ১৭ জনের বিরুদ্ধে আমার এজাহারে আমি নাম দিয়েছি। এছাড়াও আরো ৫ জনের নাম দিয়েছি। তাদের রাজনৈতিক কোনো পথ ছিল না। তাদের ধরছে না থানা, এটা থানা প্রশাসন বলতে পারবে তাদের কেন ধরতেছে না। কিন্তু পুলিশের সাথে তাদের সচরাচরই দেখা হচ্ছে, পুলিশের সাথে তারা চলাফেরা করতেছে, কিন্তু আমার আসামি ধরতেছে না। আমি জামাতের কাউকে করে নেই, হয়তোবা তারা কে কিভাবে লেখছে এটা আমার জানা নেই, এটা আমার কোনো বক্তব্য না। ব্যক্তিগত সমস্যা ওরা হলো ভূমিদস্যু, ওরা মাটি কাটে, নদীতে বালু কাটে। আমি সেটা আইন শৃঙ্খলা মিটিংয়ে বলতাম, বলার পরে অপারেশন করে এসিলেন কয়েকটা মোবাইল কোড করছে। এই কারণে আমার লোক শত্রুতা। আমার সাথে কোনো ব্যক্তিগত অন্য কোনো শত্রুতাও নাই, আমার সাথে কোনো রাজনৈতিক শত্রু, আমি রাজনীতি করি না। পুলিশ আসামি ধরছে না, এটা পুলিশ বলতে পারবে কেন ধরতেছে না। আমি তো মামলা করছি, আমি যোগাযোগ করতেছি, কিন্তু আসামি তারা ধরতেছে না। বরং আসামিদের সাথে তারা গলা হাত রেখে তারা চলাফেরা করে, এরকম দেখা যায়। পুলিশের সাথে তাদের অবশ্যই একটা সক্ষতা আছে। কেন না আছে? তারা তো মাটি কাটে এবং স্থানীয় যে পুলিশ আছে তারা অবশ্যই ওখান থেকে ভাতা পায়, এই জন্যই তাদের সাথে তাদের সক্ষতা রয়েছে। প্রতিষ্ঠা করতে চাচ্ছি যাতে আসামিদের ধরে আমি আমার ঘটনার সত্যতা যাচাই করে যাতে চার্জশিট দেয়, সেটাই আমি চাচ্ছি।